এই বড়লেখার মানুষ এই একটি পরিবারের কাছে জিম্মি ছিল উন্নয়ন করতে হবে। উন্নয়ন বিল কোনো বিল উত্তোলন করা যাবে না এবং সেটাতে আমি সই করবো না। এটাই হচ্ছে তাদের মূল পুঁজি এবং এই বরাদ্দ দিয়েই তাদের পরিবার ছিল। আমি সর্বপ্রথমে এই কৃতজ্ঞতা যাতে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বড়লেখা উপজেলার সর্বস্তরের জনসাধারণকে। গত 8 তারিখ এই বড়লেখা উপজেলা পরিষদের যে নির্বাচনটি হয়ে গেছে সেই নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী যে দুইজন প্রার্থী ছিলেন ইনারাই ইতিপূর্বে দুজনই এই উপজেলা পরিষদের একজন বিগত দিনের চেয়ারম্যান ছিলেন, একজন সৈদ্য হয়েছে। দুজন দলীয়ভাবে খুব সক্রিয় সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি এবং পূর্বে থেকে বড়লেখা উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে তাদের ব্যক্তিগত একটা সম্পর্ক রয়েছে। এরপরেও এই বড়লেখা উপজেলার সাধারণ মানুষ দ্বারা প্রত্যেকের সাথে আমি যোগাযোগ করেছি, প্রত্যেকে আমার সাথে কথা দিয়েছেন যে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি রিজাইন দেন, আমরা আপনাকে ভোট দিব নির্বাচিত। আল্লাহর হুকুম তাদের কথার উপরে আস্থা এবং বিশ্বাস রেখে আগামী 3 বছর চেয়ারম্যানই যে সময় ছিল সেটার জন্য আমি অব্যাহতি নিয়েছি, উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমাকে যারা কথা দিয়েছিল ঠিকই আমার কথা অনুযায়ী আমার ভোটাররা আমাকে ভোট দিয়েছে। কিছু অসাধু অন্যান্য দলের রাজনীতিবিদ নেতারা নির্বাচনের দিন অর্থাৎ প্রতিটি সেন্টারে গিয়ে বলেছে যে আপনারা ভোটে আসবেন না, ভোট দিবেন না, সেটা আওয়ামী লীগের ভোট, অন্য দলের ভোট নয়। আসলে আওয়ামী লীগ সমর্থিত যারা এদের মধ্যে প্রায় ওনারা দুইজনেই 80 ভাগ ভোট নিয়ে গেছে, আমার জন্য 20 ভাগ ভোট ছিল। এরপরেও আল্লাহর হুকুম অন্যান্য সংগঠনের মানুষ দ্বারা ওরা আমাকে সাপোর্ট করেছে, ভোট দিয়েছে। সেজন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এই উত্তর অঞ্চলে প্রায় 20টি সেন্টারে আমার কোনো এজেন্ট ছিলই না। আমার ভোটার ছিল কিন্তু কোনো এজেন্ট নাই। ভোটাররা গেছে তাদের ইচ্ছা মতো ভোট দিয়েছে। যাদেরকে আমি এজেন্ট দিয়েছিলাম আমার কার্ডগুলো ওনার বুকে লাগানোর সাহস ওদের নাই। এই বড়লেখার মানুষ এই একটি পরিবারের কাছে জিম্মি ছিল। সেই জিম্মি থেকে উদ্ধার হওয়ার জন্য আসলে অনেকে বলতেছে যে আমি ব্যক্তি আজিরুদ্দিনকে ভালো পেয়ে ভোট দিয়েছে, না আমি মনে করি তা নয়। হয়তো কিছু সংখ্যক মানুষ আমাকে ভালো পেয়েছে, ভোট দিয়েছে এবং কিছু সংখ্যক মানুষ হয়তো অন্যান্য প্রার্থীদের কাছে ইতিপূর্বে যথেষ্ট নির্যাতিত হয়েছে। সেই নির্যাতিতর হাত থেকে রক্ষা করার জন্য আমাদের সিলেটি ভাষায় বলে যে বুকে ফাটা, এ তাদের সাধারণ মানুষের বুকে ফাটা। ওরা কথা বলার সাহস পায় না ওদের সামনে, ওদের গুন্ডা বাহিনীর সামনে। আমাকে না দেখে ওনারা সিদ্ধান্ত নিয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য। আল্লাহর হুকুম এবং এই বড়লেখার মানুষের ভালোবাসায় আমি এই পর্যন্ত আল্লাহ আমাকে নির্বাচিত করেছে। বের করে দেওয়া হয়েছে, প্লাস অনেকে বয়ে এজেন্ট পরিচয় দিচ্ছে না। আসলে আমার কাছে ঠিকই এজেন্টের খরচ নিয়েছে, এজেন্টের কার্ড নিয়েছে, আমি তালিকায় তার নাম দিয়েছি, কিন্তু আমি সেন্টার পরিদর্শনে গিয়ে আমার এজেন্ট খুঁজে পাইনি। অনেকে বলে হয়তো বয়ে বাইর হয়ে গেছে, অনেকে আবার নিচু বসে রয়েছে, সে তার পরিচয় দিচ্ছে না। ওই যে ওদের যারা এজেন্ট ছিল এরা প্রভাবশালী ছিল এবং দলীয় প্রভাব এর কারণে এটাই ঘটেছে। সাতটা কেন্দ্রতে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া হয়েছে এবং 7টা কেন্দ্রতে ভোট দিয়েছে। পাশাপাশি গোবর্ধন যেখানে আমার 80% ভোট ছিল সেখানে ওই যে গোলাপতিক নিয়ে যিনি নির্বাচন করেছেন ওনার গুন্ডা বাহিনী দিয়ে এখানে যে সব এজেন্ট বাহির করে দিয়ে উনি 1800 কতটি ভোট নিয়েছেন। এটা সম্পূর্ণ অবৈধ ভোট এবং কলেজ সেন্টার এইভাবে আরো কয়েকটা সেন্টার আছে সেগুলাতে ওনারা ব্যালট নিয়ে গেছে। আর যখন 10-15 জন ভোটার সেজে কেন্দ্রের মধ্যে ঢুকেছে সেখানে গিয়া ব্যালট চাইছে, ব্যালট নিছে এবং তাদের ইচ্ছা মতো 100-200 ব্যালট সিল মারছে। ধরনের অনিয়ম হয়েছে যার কারণেই আজকে 28,000 এবং 33,000 আনাওয়া বুটের ব্যবধান থাকতো। উনি হয়তো লিগেল বুট হলে 8 থেকে 10,000 বুট পাবে, এর বাকি বুটগুলো অবৈধভাবে জাল বুট এবং ব্যালট ছিনতাই করে নিয়েছে। পাশাপাশি 2-3টা সেন্টার ওনারা ব্লক করে গুন্ডা বাহিনীরা এই বুট দিয়েছে। আমার কোনো এজেন্ট ছিল না। কিছু কিছু সেন্টারে গিয়ে কিছু কিছু গ্রামে গিয়ে সেখানে ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে, বুট সেন্টারে গেলে অসুবিধা হবে, এই ধরনের হুমকি দিয়ে অনেক মানুষকে সেন্টারে না আসার জন্য বাধা দেওয়া হয়েছে। টার্গেট ছিল কমপক্ষে আমি 50,000 বুট পাবো, কিন্তু সেখানে 33,000। বাকি ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। সেজন্য আমার ভোটের ব্যবধানটি একটু কম হয়েছে। ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে আপনি এখন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এই যে আপনার এটার পরে এটা বাধা বা প্রতিবন্ধক এগুলো আসলে আপনি কিভাবে এগিয়ে আসলেন? এটা আসলে প্রথমত হচ্ছে আল্লাহর হুকুম এবং বড়লেখার জনগণের সাথে পাশাপাশি আমাদের এই যে এই নির্বাচনের পুলিশ প্রশাসন, যারা পুলিশের কর্মকর্তা বৃন্দ বা কর্মচারী যারা আছেন এরা কিন্তু খুবই তৎপর ছিল। যে 2-3টা জায়গা থেকে ব্যালট ছিনতাই করা হয়েছে সেখানে আসলে নেট যোগাযোগ নাই এবং সেখানে আমার এজেন্ট যারা এরা বেকায়দায় পড়ে গিয়েছিল, না হয় সেটাও পুলিশে দেখতো। এরপরেও যখন আমরা প্রশাসনকে অবগত করেছি ওনারা সেখানে গেছে এবং এই বিষয়টার সত্যতা প্রমাণ হয়েছে। শুধুমাত্র
আল্লাহর হুকুম এবং এই বড়লাখা উপজেলার জনসাধারণ তৎপর ছিলেন, প্রশাসন তৎপর ছিল বিদায় অন্যান্য সেন্টারগুলোয় আমার প্রচুর বুট ছিল, যে কারণে তারা এই ব্যবধানটি অর্থাৎ তাদের লক্ষ্য ছিল এই লক্ষ্য স্থানে গিয়ে তারা পৌঁছা সম্ভব হয় নাই। তারা কখনো দেখেনি, জানেও না আপনার সম্পর্কে, তারপরেও বলতেছিল যে না আমরা ওনাকেই ভোট দেবো। এই যে আপনাকে ভোট দেবো বা আপনার প্রতি এত আকৃষ্ট হওয়া, এর পিছনে আসলে কি ছিল? আপনি শেষ যখন নির্বাচনী প্রচারণা করেছেন তখন আসলে মানুষের কাছে আপনার প্রতিশ্রুতি কি ছিল? বিগত 1992 সালে প্রথম আমি ইউনিয়ন পরিষদের মেম্বার হিসাবে প্রথম প্রার্থী হই এবং প্রথম নির্বাচিত হই। পরপর 3 বার ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয়েছি। কোনো এক সময় 111-এর সময় আমি জেল হাজতে ছিলাম, সেখান থেকে আমি মনোনয়ন দিয়েছি। আমাকে জেলে রেখেও আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে। প্লাস 3 বার আমি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি। বিগত নির্বাচনে নৌকার বিরুদ্ধে আমি নির্বাচন করেছি 3600 ভোট বেশি দিয়ে দক্ষিণবাগ ইউনিয়নের জনগণ নির্বাচিত করে। সেটা হচ্ছে একমাত্র এই আমার দক্ষিণবাগ ইউনিয়নের জনসাধারণ যারা, এদেরকে আমি যথেষ্ট সেবা দিয়েছি বিদায় এদের আত্মীয় স্বজন যারাই আছে। এবং আমি যখন চেয়ারম্যান ছিলাম প্রথমেই আমার বড়লেখা উপজেলার বা আমার পার্শ্ববর্তী জুড়ি উপজেলা, বিয়ানীবাজার উপজেলা, কুলাউড়া উপজেলা, আসলে দক্ষিণবাগ ইউনিয়নের মানুষের সাথে কারো বিরোধ বা ঝগড়া হলে আমি সর্বপ্রথমে প্রাধান্য দিতাম। অন্যান্য এলাকার মানুষ তাদেরকে আমি আমার আত্মীয় এবং আমার মেহমান মনে করে তাদের ন্যায় বিচারটি আমি সঠিকভাবে করতাম। এই বিষয়টি এই উপজেলার প্রতিটি এলাকায় প্রচার হয়ে গিয়েছিল এবং আমি এই উপজেলার প্রায় 40 ভাগ এলাকায় আমি যেতে পারি নাই এবং আমি নতুন, আমাকে কেউ দেখেও নাই, এরপরেও মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভোট দেওয়ার জন্য। আগামী 5 বছর পিছিয়ে পড়া মানুষের জন্য আপনার প্রতিশ্রুতি বা আপনার পরিকল্পনা কি? আমার মূল লক্ষ্য হচ্ছে যে নির্বাচন শেষ, নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিহিংসা কিছুই নেই। যে ভোট দেয় নাই আমি চেষ্টা করি তাকে বেশি ভালোবাসি। আমি মনে করি হয়তো কেন আমার কি ব্যর্থতা আছে, যে কারণে তার সমর্থন আমি আদায় করতে পারি নাই। এক, দ্বিতীয় হচ্ছে এই দক্ষিণবাগ ইউনিয়নের পিছিয়ে পড়া মানুষ যারা, এমনকি সর্বক্ষেত্রে একটি রাস্তা হোক, যে কোনো পরিবার হোক, যে কোনো নৃগোষ্ঠী হোক, সর্বপ্রথমেই যেটা পিছিয়ে পড়া সেটাকে এবং জোরে পড়া সেটাকে আমি আগে অর্থাৎ উঠিয়ে আনার চেষ্টা করি। আসলে বড়লেখা উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা বা নৃগোষ্ঠী যারা, এরাই আমাকে বেশি পছন্দ করেছে। আসলে আমার কাছে কোনো নেতৃস্থানীয় কোনো নেতা আমার খুবই কম ছিল, হাতে গোনা 2-1 ছাড়া আর কেউ আমার পাশে ছিল না। বাস, মিনি বাস, লাইটেস এইগুলার 1223-এর একটা সংগঠন আছে সমিতির সদস্য, আমি একজন ড্রাইভার ছিলাম পেশায়, আমি গাড়ি চালক ছিলাম। এই যে শ্রমিক বলতে যেটা বোঝায় সর্বশ্রেণীর শ্রমিক, বিশেষ করে চালকবৃন্দ যারা আছেন এই বড়লেখা উপজেলা, প্রথমে সবাই আমাকে সহযোগিতা করেছে। নিরীহ মানুষ যারা, খেটে খাওয়া মানুষ এবং গ্রাম অঞ্চলেরও খেটে খাওয়া মানুষ যারা, এরা প্রথম স্থান আমাকে বেছে নিয়েছে। আমিও ইনশাল্লাহ আগামীতে দেখবো এদেরকে কিভাবে উঠিয়ে আনা যায়। এদের জন্য আলাদা বিভিন্ন বরাদ্দ সরকারি রয়েছে, সরকারি কর্মকর্তা, ইউনো মহোদয়, প্রাণী মৎস্য অফিসার, এদের এই বিভাগগুলাতেই জনস্বাস্থ্য প্রকৌশলী, এই বিভাগগুলাই আসলে এই যে জোরে পড়া এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং পিছিয়ে পড়া লোকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এইগুলা বরাদ্দ দিয়েছেন। ইতিপূর্বে কিন্তু আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এগুলো পায় নাই। তাদের প্রাপ্যটুকু বিভিন্ন উচ্চ মহলের যে কোনো ব্যক্তির ইশারায় হয়তো অন্যদিকে চলে গেছে। এই আল্লাহর হুকুম, যেহেতু জনগণ আমাকে নির্বাচিত করেছে, আমি যার প্রাপ্য যেটা সেটাই সে পাবে। আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, কারো হক যেন আমি তছরূপ না করি। আমি কোনো অবস্থাতে প্রয়োজন লোভী না, আমি ওই টাকা কোনো লোভ করবো না, করি নাই এবং করবো না। আমি যেহেতু করবো না তখন অন্য কেউ কিভাবে করবে? আমাকে কোনো অবস্থাতে সেটা সম্ভব নয়। আমার তো জীবনের শেষ সময়, যখন বয়স কম ছিল তখনও অন্যের হক আত্মসাৎ করার কোনো প্রয়োজন ছিল না, করিও নাই। আর এখন জীবনের শেষ সময় বড়লেখাবাসীকে আমি আগেই বলেছি, আজকেও স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি যে 5 বছর থাকবো, যে উন্নয়ন হবে, উন্নয়ন যেটা হবে এটা সরকারি টাকা দিয়ে হবে। তা আমার এই অভ্যাস আছে, সরকারি টাকা যদি বছরে 50 লক্ষ বা 5 কোটি টাকা আসে, 2 কোটি টাকা আছে রাজস্ব আয় এবং এডিপির টাকা, আরো বিভিন্ন খাতের টাকা, এই টাকার সাথে আমার ফ্যামিলিগতভাবে আরো টাকা সংযুক্ত হবে। এই টাকার সাথে আরো টাকা সংযুক্ত করে আমি উন্নয়ন করবো ইনশাল্লাহ। সেখান থেকে আত্মসাৎ করবো না এবং কাউকে করতে দিবও না।